আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ৭ম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের ক্লাস হচ্ছে লেসন 2 নিয়ে আউটসাইড স্কুল, স্কুলের বাহিরে। এই যে আমাদের লেসন 2 নিয়ে আলোচনা করব। আমরা লেসন 2 তে চলে যাই। তো আমরা কিন্তু এর আগেও ভিডিও দিয়েছি। তোমরা যদি না দেখে থাকো তাহলে কিন্তু এখনই গিয়ে দেখে নাও। তো আজকের ক্লাসটা তোমাদের জন্য আমরা শুরু করে দেই। ক্লাসের মাঝে আমরা কথা বলব প্রয়োজনে কিছু। আউটসাইড স্কুল আমরা প্রথমত এখানে এটা তোমাদের টেক্সট বইয়ের যে সমস্যাগুলো রয়েছে এগুলো সমাধান করে দিব। এরপরে আমরা তোমাদের এই যে কনটেন্ট আছে এইটার থেকে আমরা অতিরিক্ত ভোকাবুলারি এবং মেক সেন্টেন্স এরপর হচ্ছে সিনোনিম, অ্যান্টোনিম এর আবার হচ্ছে এখান থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে, এখান থেকে কি ধরনের রিয়ারেঞ্জ আসতে পারে এগুলো আমরা কিন্তু দেখিয়ে দিব। শেষ পর্যন্ত সঙ্গেই থাকবে আশা করছি। আউটসাইড স্কুল ক্লাস শুরু হয়ে গেল স্কুলের বাহিরে। তো সহজে শিখো একাডেমিক কেয়ারের পক্ষ থেকে তোমাদের স্বাগত। যে লিসেন অ্যান্ড রিড দিস শর্ট কনভারসেশন। দেখো বইয়ের মধ্যে এই কথাটা আছে। লিসেন অ্যান্ড রিড দিস শর্ট কনভারসেশন। অর্থাৎ তোমার পুরো এই প্যাসেজটাকে আমি অনুবাদ উপস্থাপন করব তোমাদেরকে এবার। তো ফাহিম বলতেছে, "ক্যান আই বরো ইউর পেন প্লিজ?" ফাহিম, আমি কি তোমার কলমটি ধার নিতে পারি? এবার তামিম বলছে, "ইয়েস, অফ কোর্স ইউ ক্যান। হেয়ার ইউ আর।" হ্যাঁ, অবশ্যই নিতে পারো। এই নাও। এবার রাদিফ বলছে, "কুড ইউ প্লিজ হেল্প মি উইথ মাই ম্যাথস?" রাদিফ, তুমি কি আমাকে অঙ্কে সাহায্য করতে পারবে? এবার রাহিম বলছে, "সরি, হ্যাঁ? সরি, আই ক্যান্ট আই এম নট গুড অ্যাট ম্যাথস।" রাহিম বলছে, "দুঃখিত আমি পারব না। আমি অঙ্কে ভালো নই। মানে অঙ্কে আমি কি? দুর্বল।" এবার সিস্টার বলছে, "উড ইউ টার্ন দ্য টেলিভিশন অফ? আই এম ডুইং মাই হোমওয়ার্ক।" তুমি কি টেলিভিশনটা বন্ধ করবে? আমি আমার বাড়ির কাজ করছি। এবার ব্রাদার বলছে, "সরি, আই ডিডন্ট হুম, আই ডিডন্ট নোটিস দ্যাট। প্লিজ গো অন উইথ ইউর স্টাডিজ।" দুঃখিত, আমি খেয়াল করিনি। দয়া করে পড়াশোনা চালিয়ে যাও। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু এটুকের অর্থ বুঝিয়ে দিলাম। এখন পরবর্তীতে বি নম্বর এখানে কি বলছে? যে কমপ্লিট দিস ডায়ালগ ইউজিং সুইটেবল ওয়ার্ডস। আমরা এখন দেখি এ নম্বর এখানে বলছে যে ড্যাশ ইউ ল্যান্ড মি ইউর ইংলিশ বুক ফর এ ডে। তুমি কি আমাকে তোমার ইংরেজি বই একদিনের জন্য ধার দিতে পারবে? তো এর এখানে দেখো বলছে সরি ড্যাশ আই নিড এ। এখানে হচ্ছে প্রশ্নটা। এখন আনসারটা ১ম এ হবে কি? কুড। তো আমরা কোনো কিছু মানে পোলাইটলি যখন কারো কাছে ধার নিতে চাইবো, তখন এখানে আমরা কি বলবো? কুড ইউজ করব। তাহলে কুড ইউ ল্যান্ড মি ইউর ইংলিশ বুক ফর এ ডে? এবং পরেরটা হচ্ছে কি? সরি আই ক্যান্ট, আমি পারব না। আমরা কিন্তু এগুলো বই থেকে শিখছি। এই যে দেখো বইয়ে, ঠিক আছে? এই। তো মোটামুটি এটা হচ্ছে আমাদের আনসার। এর পরেরটাতে আমরা আনসার হিসেবে লিখব যে কুড ইউ গিভ মি ৳50? আমরা এইখানে তো যা আছে তাই। সরি, আই এর পরে এখানে কি হবে? কান্ট। আই ক্যান্ট, আই হ্যাভ অনলি ৳20 উইথ মি। আমার কাছে শুধু ৳20 আছে। আচ্ছা। এরপরে দেখো ড্যাশ ইউ হ্যাভ গিভ মি ইউর ক্যালকুলেটর প্লিজ। তুমি কি আমাকে তোমার কি দিবে? ক্যালকুলেটর দিবে? আচ্ছা। এখন এ বলছে কি ইয়েস, হ্যাঁ? ড্যাশ হ্যাঁ, অবশ্যই। তো এখন এই কথাটাতে এখানে কি যুক্ত করব আমরা? ইয়েস, উড, অফ কোর্স হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, অবশ্যই। তো এখানে আমরা লিখব কি? যে অফ কোর্স আই কুড। না ১ম না, এখানে এই আমরা ৩ পড়তেছিলাম না? আচ্ছা, তাহলে এখানে আমরা দেব কুড, এখানে দেব আমরা কি? কুড। কুড ইউ গিভ মি ইউর ক্যালকুলেটর প্লিজ? আর এখানে দেব ইয়েস অফ কোর্স। এখানে দেব ইয়েস অফ কোর্স। আচ্ছা, এরপরটা দেখো যে এখানে কি বলছে? এখানে কি বলছে দেখো ৫ নম্বর। ৫ নম্বর বলছে যে, "ক্যান ইউ পুট মাই বক্স ইন দ্য কার প্লিজ?" এখন আমরা বলব যে, "ইয়েস, অফ কোর্স উইল।" এই যে, অফ কোর্স আই উইল। তো মোটামুটি বি নাম্বারের আনসারও কিন্তু আমরা বলে দিলাম। এখন আমরা চলে যাব সি নম্বরে। এখন আমরা সি নম্বরের উত্তরগুলো বলে দেব। এখানে বলছে যে, "মেক রিকোয়েস্ট ইউজিং দ্য ক্লুজ।" অর্থাৎ এগুলা ব্যবহার করে তোমাদেরকে কি করতে বলছে? অনুরোধবাচক বাক্য তৈরি করতে বলছে। তো এখানে দেখো যে, "ইউ ওয়ান্ট সামওয়ান টু হেল্প ইউ উইথ দ্য ওয়াশিং।" অর্থাৎ তুমি কারো কাছ থেকে বা কাউকে তোমাকে ওয়াশিং এর ক্ষেত্রে কাপড় ধোয়ার ক্ষেত্রে সাহায্য করার জন্য বলতে চাও। সেটা তুমি কিভাবে বলতে পারো? তাহলে এই যে, "Could you help me with the washing please?"
তাহলে দেখো, তাহলে কুড তারপর কাউকে তো বলবে। তো তুমি, তাই না? You want someone to you help the washing. এখন আমরা এখানে কি বলবো এইজন্য একটা কুড লাগিয়ে দিব। তাহলে কুড ইউ হেল্প, ইউর জায়গায় মি বসাবো, হেল্প মি উইথ দ্য ওয়াশিং, কমা দিয়ে প্লিজ। ঠিক আছে? তাহলে সামনে কুড ইউ, এরপর থেকে হেল্প, ইউর জায়গায় মি, হেল্প মি উইথ দ্য ওয়াশিং প্লিজ। হ্যাঁ। এরপরে দেখো যে ইউ ওয়ান্ট সামওয়ান টু গিভ ইউ চেঞ্জ ফর এ ৳100 নোট। অর্থাৎ তুমি কারো কাছ থেকে ৳১০০ খুচরা চাচ্ছ আরকি। সেক্ষেত্রে তুমি তাকে কি বলবে? তখন বলবে যে, "Could you give me change for a ৳100 নোটস প্লিজ?" যে তুমি কি আমাকে ৳১০০ খুচরা দিতে পারবে? এরপর বলছে দেখো, "You want someone to wait." আমরা এখান থেকে দেখি। "You want someone to wait a minute." তুমি মানে ১ মিনিট কাউকে অপেক্ষা করুক এটা চাও। সেক্ষেত্রে তুমি বলবে কি? "Could you wait a minute please?" আচ্ছা। "You want someone to carry your bag." "Could you carry my bag please?" জাস্ট এটা রিকোয়েস্ট এভাবে। তাহলে এখানে বলছে, "You want someone to call you a rickshaw." তুমি কারো রিক্সা ডেকে নিতে চাও কারো মাধ্যমে। সেক্ষেত্রে কি বলবে যে, "Could you call me a rickshaw please?" তুমি কি আমার জন্য একটা রিক্সা তৈরি করে রিক্সা ডেকে দিবে কিনা? তো এটা গেল। তো পরের ভিডিওতে আমরা মোর নলেজ মোর সাকসেস এ আমরা এখান থেকে ভোকাবুলারি শিখবো, মেক সেন্টেন্স শিখবো, সিনোনিম অ্যান্টোনিম শিখবো। আচ্ছা, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।